যখনই আমি নুডলস রান্না করি এভাবে বড় সাইজের একটা প্যাকেট রান্না করে নেই, কারণ আমার বাসায় ঝাল নাস্তা অনেক বেশি পছন্দের। এই তো আজকে কোনো রকম ক্যাপসিকাম বা চিকেন ছাড়া শুধুমাত্র ডিম আর সাধারণ কিছু সবজি দিয়ে এই নুডলসটা রান্না করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তবে হ্যাঁ, কিছু সিক্রেট উপকরণ তো আমি ব্যবহার করেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা বেশিরভাগ সময় ড্রাগন নুডলসটা পছন্দ করি, সেটাই খেয়ে থাকি। তবে ড্রাগন নুডলস অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেটা কিনতে হলে প্রিন্স বাজার বা আগোরা এগুলোতে যেতে হয়। তাই নর্মাল দোকান থেকে এই নুডলসটা নিয়ে এসেছে। এটাও রান্না করলে অনেক বেশি মজার হয়, তবে এটা একটু চিকন টাইপের। এভাবে নিয়ে আমি হালকা একটু ভেঙে নিয়েছি আর চুলায় কিন্তু পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে ওঠার পরে এখন নুডলসগুলো দিয়েছি। তবে এই চিকন নুডলসগুলো সেদ্ধ করার পরে অনেকটাই লেগে যায়, মানে আঠা আঠা হয়ে যায়, সেজন্য একটু তেল দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো তেল দিয়েছি, অনেক বেশি তেল দিইনি। কিছুটা লবণ দিয়ে অল্প কিছুক্ষণ সেদ্ধ করে নিব। বেশিক্ষণ সেদ্ধ করলেই কিন্তু এই নুডলসটা খুবই সহজে নরম হয়ে যায়। সেক্ষেত্রে আমার কাছে ড্রাগন নুডলস ভালো লাগে, যতই সেদ্ধ করি না কেন একেবারে নরম হয় না। আর এখানে বরবটি, আলু, গাজর কেটে আমি প্রেসার কুকারে একটা সিজ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যারা প্রেসার কুকারে করতে চান না, এমনি নর্মাল পানিতে সেদ্ধ করে নিলেই হবে। পাশে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। আর এই তো নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। পানি জড়িয়ে ঠান্ডা পানিতে ধুয়ে তারপর রেখে দিব। তবে অবশ্যই ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে, না হলে একেবারে ঝরঝরে হবে না। নুডলস সেদ্ধ, সবজি সেদ্ধ, পেঁয়াজ, কাঁচামরিচ কাটা রেডি। এখন আমি সব উপকরণ নিয়ে নিচ্ছি। এই যে এখানে 3টা সসের বোতল নিয়েছি। আর এই তো সব রেডি করে নিয়েছি। চুলায় অলরেডি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ, আমি চেষ্টা করি সব খাবারে তেলের পরিমাণ কম দেওয়ার জন্য, পরিমাণ থেকে একটু কম তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে 2টো ডিম দিয়ে এক সাইডে এভাবে ডিমগুলোকে ঝুড়ো করে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু আমি অনেক বেশি একেবারে ব্রাউন করে ভেজে নিই, হালকা একটু নরম হয়েছে। এ পর্যায়ে আমি ডিমটা দিয়েছি। আর এখন ওই যে সেদ্ধ করা সবজি আর টমেটো দিয়েছি। পরিমাণ মতো লবণ, লবণটা দেখে শুনে দিতে হবে, যেহেতু সবজি এবং নুডলস সেদ্ধর সময় আমি লবণ দিয়েছি। এখন 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1/2 চা চামচ করে সয়া সস এবং অয়েস্টার সস দিয়েছি। এই 3টা সস দিলে নুডলসের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। যেহেতু সয়া সস দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি আর 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে নুডলসের সাথে থাকা মশলার প্যাকেটটা দিয়ে দিচ্ছি। এখানে আমার আর কোনো কাজ নেই, শুধু সব কিছু মিডিয়াম আছে একটু মিশিয়ে নিলে, মানে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন অনেকগুলো নুডলস হয়েছে, তারপরেও কিন্তু খাওয়া হয়ে যাবে, কারণ আমার বাসায় ঝাল নাস্তা এরকম অনেক বেশি পছন্দের, জিদনি এবং ওর বাবা এবং আমারও। জিদনিকে তো প্রতি বেলায় যদি নুডলস আর পাস্তা দেওয়া হয় সে খুশি ভাত না দিয়ে। এই তো নুডলসটা রেডি হয়ে গিয়েছে। এখন গরম গরম প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই তো এখন প্রত্যেকটা প্লেটে গরম গরম নুডলস নিয়ে আমরা খেয়ে নিব। সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। আজকের নুডলস রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।